আজকে যে ব্যবস্থা সিস্টেম, এটাকে কোরআনের ভাষায় বলে দিন। দিন মানে জীবন ব্যবস্থা। যেমন কোরআনে আল্লাহ বললেন আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, তোমাদের জন্য দিন হিসেবে প্রেসক্রাইব করলাম ইসলাম, মানে দিন। দিন শব্দটা কোরআনিক টার্ম, ইসলামের পরিভাষা। সেটা হলো জীবন ব্যবস্থা, সিস্টেম অফ লাইফ। মানুষের জীবন কিভাবে চলবে, মানুষের আধ্যাত্মিক জীবন কিভাবে চলবে, তার ব্যক্তি জীবন কিভাবে চলবে, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, তার অর্থনৈতিক জীবন, সামরিক জীবন, আমদানি রপ্তানি, বাণিজ্য নীতি, এক কথায় সামগ্রিক দিক এবং বিভাগ, এটাকে বলা হয় সমগ্র জীবন ব্যবস্থা। এটা হতে পারে দুই প্রকার। যেহেতু আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ আমাদের ক্রিয়েটর, আল্লাহ আমাদের লর্ড, তিনি আমাদের প্রভু, তিনি আমাদের মালিক, তিনি আমাদের খালেক। আমরা দুনিয়াতে এমনি এমনি আসি নাই, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ঠিক তেমনি আমাদের জীবন কিভাবে চলবে তার একটা রূপরেখাও তিনি দিয়েছেন, তার একটা ব্যবস্থাও তিনি দিয়েছেন। আমি সংক্ষেপে উদাহরণটা দিলে আপনারা বুঝবেন। আমরা যখন মায়ের গর্ভে আসলাম, কিভাবে আমি বেঁচে থাকবো এই পানির ভেতরে, সেটা খাওয়ার আমার বন্দোবস্ত তিনি করেছেন। এটা আমাদের বুনিয়াদি বিশ্বাস থাকতে হবে। আপনি সায়েন্টিফিক ব্যাখ্যা দিতে পারেন, নানান ধরনের ব্যাখ্যা, সেটা তো ভিন্ন হিসাব। আমরা যখন এবার জন্মগ্রহণ করলাম 2 বছর, তখন কিভাবে খাবো, আমার দাঁত উঠে নাই, কিভাবে আমি বেঁচে থাকবো, সারভাইভ করবো, সেটার একটা ব্যবস্থা তিনি দিয়েছেন আমার মায়ের কাছে। কিন্তু আমার রাষ্ট্র কিভাবে চলবে তার কি একটা ব্যবস্থা তিনি দিবেন না? আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের ফেইথ, যে তিনি একটা ব্যবস্থা দিয়েছেন, তার দেওয়া ব্যবস্থার নামই হলো দ্বীনুল হক। এই ব্যবস্থাটা কায়েম করার জন্যই তিনি যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। তবে তার নবী রাসূল পাঠানোর শেষ নবী, শেষ রাসূল, আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা সূরার মধ্যে আমরা এই সত্যটা পাই। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, আমি আমার নবীকে, রাসূলকে পাঠিয়েছি, আমার রাসূল, তিনি যেন অন্য সমস্ত দ্বীনের উপরে এটাকে প্রতিষ্ঠা করেন, জাহের করেন, গালেব করেন। একটা সূরা আছে, সূরা শুরা 13 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলছেন আন আকিমুদ্দিন। এটাও কিন্তু রাসূলকে বলা হয়েছে। রাসূল, আমি এই নবীদের নাম বলেছেন, মুসা আলাইহিস সালামকে, ঈসাকে, ইব্রাহিমকে নির্দেশ দিয়েছি আমার দিন প্রতিষ্ঠা করো। কাজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন ওনার জীবনী যারা পড়েছেন, ওনার 23 বছরের নবুয়তি জীবন, সংগ্রাম, সাধনা, আত্মত্যাগ, কোরবানি, দেশান্তরিত হওয়া, শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হওয়া, যুদ্ধ করা, ওনার সঙ্গীদেরকে শহীদ করা, গাছের লতা পাতা খাওয়া, পেটে পাথর বাঁধা, এক কথায় ইতিহাসের অকল্পনীয় সংগ্রাম সাধনার বিনিময়ে তিনি আল্লাহর দেওয়া দ্বীন প্রতিষ্ঠা করলেন। কোথায় করলেন? জাজিরাতুল আরবে, আরব পেনিনসুলা আমরা বলি জাজিরাতুল আরব। আজকের ইয়েমেন থেকে, ইয়েমেন সহ ওমান, এই পুরো অঞ্চলটুকুই ছিল জাজিরাতুল আরব। এদিকে ইরান সাগর, এদিকে হলো উত্তরে ভূমধ্য সাগর, ওদিকে লোহিত সাগর, আর এদিকে আরব সাগর, এই মাঝখানে আরব পেনিনসুলা, টোটাল 12.5 লক্ষ বর্গ মাইল। এখন কায়েম করার ফল কি হলো এবং প্রক্রিয়া কি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। প্রক্রিয়াটা কি? প্রক্রিয়া হলো সংগ্রাম, আপোষহীন সংগ্রাম। শিরিক কুফরের সঙ্গে তিনি কোনো আপোষ করেননি, আপোষহীন লড়াই, এবং একটা কর্মসূচি তিনি অনুসরণ করেছেন। সেটা আমাদের কর্মসূচি, আমরা সেই কর্মসূচি নিয়েছি, যেটার 1 নম্বর ঐক্য, 2 নম্বর ডিসিপ্লিন, 3 নম্বর আনুগত্য, 4 নম্বর হিজরত, 5 নম্বরে জানমাল দি জিহাদ। এখন জেহাদের কথা শুনলে তো নানান ধরনের ব্যাখ্যা শুরু হয়েছে। মাজার ভাঙছে, জেহাদের কথা বলছে, ভিন্ন ধর্মের উপাসনালয়ে হামলা চালাচ্ছে, জেহাদের কথা বলছে। এই যে হোটেলে হামলা চালিয়ে 18 জন বিদেশিকে জবাই করে হত্যা করলো,
ওটা জেহাদের নামে চালিয়ে দিচ্ছে। তো জেহাদের তো নানান ধরনের ব্যাখ্যা, সেই পবিত্র জেহাদ, সেই পবিত্র আমল, এই অপব্যাখ্যা, উদ্দেশ্যমূলক ব্যাখ্যা হারিয়ে গিয়েছে। কিন্তু এটা অস্বীকার করার কোনো উপায় নেই। জেহাদ একজন মুমিনের উপর ফরজ। এই কর্মসূচি অনুসরণ করে তিনি দিন প্রতিষ্ঠা করলেন। তো দিন প্রতিষ্ঠার ফলটা কি হলো? সেটা হলো, আপনারা জানেন যে আরবের গোত্রগুলি মারামারি করতো, হানাহানি, তারা ভাই হয়ে গেল, ঐক্যবদ্ধ হয়ে গেল। দাসত্ব ব্যবস্থা নির্মূল হওয়া শুরু হলো, অভাব অনটন দূর হওয়া শুরু হলো, আদালতে বিচার ছিল না, ন্যায় বিচার কায়েম হলো। মানুষ অনর্থক অহেতুক অশ্লীল কার্যকলাপে লিপ্ত থাকতো, মদ খেয়ে চুর হয়ে পড়ে থাকতো। ধীরে ধীরে সমাজটা পরিশুদ্ধ হওয়া শুরু হলো। মানুষগুলি মিথ্যা, ছলনা, প্রতারণা, ডাকাতি, খুন, রাহাজানি, এটা একটা নিত্য ঘটনা ছিল। মানবতার বিপর্যয় কাকে বলে? নারীদের কোনো সম্মান ছিল না। যে জন্য ওই টাইমটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, দ্য এইজ অফ ডার্কনেস। এই যে টাইমটাকে রাসূলুল্লাহ পাল্টাই দিলেন। কিভাবে? আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠার মধ্য দিয়ে। তো রাসূল তো চলে গেলেন, এই একই ধারাবাহিকতায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বাকি অর্ধ দুনিয়াতে সেই দিনুল হক প্রতিষ্ঠা করলেন। ফলটা কি হলো? জ্ঞানে বিজ্ঞানে, সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে, চিন্তা চেতনায়, ভাবনায়, শৃঙ্খলায়, ভদ্রতায়, সভ্যতায় মুসলমানরা হয়ে গেল দুনিয়ার শিক্ষকের আসনে আসে, টপ। কয়েক শতাব্দী পর থেকে দুর্ভাগ্যজনক ইতিহাস, আমরা সেই আদর্শ ত্যাগ করেছি, ঐক্য হারিয়েছি, লক্ষ্য হারিয়েছি। তার ফলস্বরূপ আমরা শত্রুর কাছে পরাজিত হয়েছি। প্রথমে হামলা করলো হালাকু খানরা এসে মঙ্গোলিয়া থেকে, আমাদেরকে কুসু কাটা করলো। আমরা পুরো জাতি তখনও ধ্বংস হইনি, গোলাম বানাতে পারিনি। তারপরে পর্যায়ক্রমে ইউরোপিয়ানরা আসলো। ইউরোপের ছোট ছোট রাষ্ট্রগুলি যেমন স্প্যানিশ, ডাচ, ব্রিটিশ, এরা সেই আটলান্টিকের তীর থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত, তখনকার জানা শোনা পৃথিবীর অর্ধ দুনিয়া, আমি বলছি পুরো মুসলিম বেল্ট তাদের পায়ের নিচে চলে গেল। তারা সামরিক শক্তি বলে আমাদেরকে পরাজিত করলো, আমরা মিলিটারিলি ডিফিটেড হয়ে গেলাম। তারা যখন আমাদেরকে পরাজিত করলো, এটা আমাদের জীবনের একটা বিরাট এই অধ্যায় শুরু হয়ে গেল। তারা তাদের রাষ্ট্র পরিচালনার নীতি হিসাবে আল্লাহ দেওয়া বিধানটাকে বাদ দিয়া তারা তাদের তৈরি অর্থ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সংবিধান, আইন কানুন তারা এই জাতির উপর প্রবর্তন করলো, চাপিয়ে দিল। আমরা শাসক জাতি, আমরা গোলাম হয়ে গেলাম। শিক্ষিত জাতি মূর্খ হয়ে গেলাম। সমৃদ্ধ জাতি চাষা ভূষা হয়ে একেবারে আমরা নিশ্চিহ্ন হওয়া শুরু করলাম। ওরা আমাদেরকে শোষণ করলো, শাসন করলো। ওরা ইউরোপের শিল্প বিপ্লব ঘটানো শুরু করলো। ওই টাইমে ব্যাংকের উৎপত্তি হলো, আপনারা জানেন। ব্যাংকের উৎপত্তি কিন্তু আগে থেকে, বাট আধুনিক যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা ওই 18 দশক থেকে 19 দশকের মাঝে 100-150 বছর, যারা ব্যাংকের হিস্ট্রি পড়বেন আপনারা জানেন। মানে পুঁজি শুরু হলো, ওই দিকে পুঁজি সব নেওয়া শুরু করলো। ভারতবর্ষের সম্পদ কালিকট বন্দর দিয়ে নেওয়া শুরু হলো। রেল লাইন বসানো হলো তাদের সম্পদ পাচারের উদ্দেশ্যে। আমরা অনেকে বলে উন্নয়নের সোপান, ভিন্ন ব্যাখ্যা দিতে পারেন, থাকতে পারে। তারা শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করলো, বিচার ব্যবস্থা প্রবর্তন করলো। তাদের বিচারকরা ইংল্যান্ড থেকে আসতো। এই জন্য এখন পর্যন্ত কিছু কমেছে। আমাদের আদালতে 6 মাস বন্ধ থাকতো। কেন? জজ সাহেব নাই। ওই ব্রিটিশ জজ সাহেব, ওনার 6 মাস লাগতো জাহাজে আসতে যাইতে। ব্রিটিশের আইনে বিচার করতো, অথচ আমরা মুসলমান আল্লাহর আইন মানা বাধ্যতামূলক। কোরআন যারা জানেন তারা জানেন, যারা আল্লাহর আইন মোতাবেক বিচার করে না তারা কাফের। আমি নামাজ পড়বো, আল্লাহর হুকুম মানবো, আর আদালতে আইন মানবো ব্রিটিশের, হতে পারে না, এটা শিরিক। আমি হজ করতে যাব, আমি ব্যাংকে সুদ খাবো, হতে পারে না। আংশিক মানা, আংশিক না মানা, এটা শিরক। এই শিরিকের গুনাহ আল্লাহ মাফ করেন না। আমি যদি কোরআনের কথা বলতে যাই, ইসলামের কথা বলতে চাইলে আমাকে বেসিক কথাগুলি বলতে হবে। এই শিরিক কুফরের দিকে আমরা ঢুকে গেলাম, আমরা নিক্ষিপ্ত হয়ে গেলাম। আমাদের শিক্ষা ব্যবস্থা তারা প্রবর্তন করলো পরিকল্পিতভাবে। দুটো শিক্ষা ব্যবস্থা, একটা মাদ্রাসা এডুকেশন, একটা জেনারেল এডুকেশন। মাদ্রাসা এডুকেশনের নাম দিল দ্য ওল্ড স্কিম। এখানে ইসলামের বুনিয়াদী শিক্ষা দেওয়া হয়নি। এখানে কি শিক্ষা দিয়েছে? সিলেবাস কারিকুলাম তারা ঠিক করেছে। 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল একাধারে 146 বছর থেকে আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে, যেটার ফল এখন আপনারা দেখতে পাচ্ছেন। দুর্ভাগ্য আমাদের, আজকে টার্গেট হচ্ছে ইসলাম, মুসলমান, দুনিয়া জোড়া একটা
মেসেজ প্রতিষ্ঠিত হয়ে গেছে যে মুসলমান মানে উগ্র, মুসলমান মানে সন্ত্রাসী, ইসলাম মানে উগ্র ধর্ম, ফ্যানাটিক, এক্সট্রিমিস্ট, ফান্ডামেন্টালিস্ট, এদের মধ্যে কোনো সভ্যতা নাই, এরা টলারেন্সি নাই, এরা অন্য ধর্মের লোকদের অধিকার স্বীকার করে না, এরা নিজেরা খালি খুনাখুনি মারামারি করে মারা যাচ্ছে, এই দলকে কাফের, এই দলকে মুরতাদ, এরা খারাপ। এই যে একটা প্রপাগান্ডা বলেন, বাস্তবতা বলেন, সারা দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়ে গেছে অলরেডি। অথচ ইসলাম এটা ছিল না। ইসলামের সেই মহান আদর্শ হারিয়ে গিয়েছে, পরিকল্পিতভাবে হারানো হয়েছে। আমি সেটা এখন বলছি। ব্রিটিশ চলে গেল 47 সালে, তারা যাইতো না, তাদের বিশ্বযুদ্ধের কারণে তাদের পুনর্গঠনের জন্য তারা থাকতে পারে না, তারা চলে গেছে। এত বড় রাজ্য ধরে রাখার মতো 150 বছর 200 বছর থেকে তারা তাদের মন মতো শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একটা শ্রেণী তারা সৃষ্টি করেছে, যাদের গায়ের রং ভারতীয় কিন্তু মন মগজে চিন্তা চেতনায় পুরা ইংরেজ, ইউরোপিয়ান, পাশ্চাত্য সভ্যতার দাস। তারা একটা আমলাতন্ত্র সৃষ্টি করেছে, ব্যুরোক্রেটিক সিস্টেম, তারা একটা মিলিটারি সিস্টেম সৃষ্টি করেছে। আপনি সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি নিয়ে যারা স্টাডি করেছেন হায়ার এডুকেশনে, এটা আপনারা জানেন ভালো করে। সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি কি ভয়ঙ্কর, এর জালে আমরা কিভাবে পড়েছি, এর থেকে নিস্তারের কোনো পথ নেই আমাদের। এই শ্রেণীটা অর্থনৈতিক এলিট, প্রশাসনিক এলিট, রাজনৈতিক এলিট, এই এলিট শ্রেণীকে তারা শিক্ষা দিয়েছে। ওকে, এরা এখন এদের মন মস্তিষ্ক, চিন্তা ভাবনা, আনুগত্য সব ইংরেজ, মানে ইউরোপিয়ান ভালো, ওরা সভ্য, জ্ঞান বিজ্ঞানের প্রবক্তা ওরা, ওদের আইনে উত্তম, মানবতার কথা বলে, গণতন্ত্রের কথা বলে, ওদের জীবন দর্শনে আমাদের সেরা। এরা ভুলে গেছে আমরা মুসলিম, আমাদের জীবন বিধান আল্লাহর বিধান। আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলেছি, তার মানে এটা একটা অঙ্গীকার আল্লাহর সাথে বান্দা, আল্লাহ তোমার বিধান ছাড়া কারো বিধান মানি না। যাই হোক, স্বাধীন করে এরা চলে গেল, দিয়ে যাওয়ার পরে এই ব্যবস্থাটা ওদের তৈরি করা মানসিক দাস এদের উপরে দিয়ে গেছে এই ব্যবস্থাটা। এখন তাদের তৈরি রাজনৈতিক ব্যবস্থা, আপনারা জানেন যে ভারতের সর্বভারতীয় কংগ্রেস একটা মানুষের মস্তিষ্ক প্রসিদ্ধ। স্যার অক্টিভিয়াম হিউম যারা জানেন লিখলে আপনারা, যেমন চিরস্থায়ী বন্দোবস্ত, কর্নওয়ালিসের কথা কে না জানে। আমরা তো ব্রেন চাইল্ড, ওরা আমার ব্রেন, ওরা রাজনীতি করে দিয়ে গেছে। কংগ্রেস, মুসলিম লীগ, মারামারি করো, স্টার্ট। ওরা বলতে পারেন মাদার অর্গানাইজেশন। আমাদের রাষ্ট্র সংস্কার বইতে আমরা এটা উল্লেখ করেছি রাজনৈতিক দলের ক্রমবিবর্তনের মধ্যে। 47 সালের পরে পাকিস্তান হলাম, পাকিস্তান হওয়ার পরে আমরা যুদ্ধ করলাম, আবার স্বাধীন হলো আমাদের আজকে 54 বছর। 54 বছরে আপনারা সাংবাদিক, আপনারা লার্নেড পারসন, আপনারা তথ্য অভিজ্ঞ মহল, আপনাদের বিশ্লেষণী ক্ষমতা আছে, সাধারণ মানুষের মতো না। আপনারা একটা নিউজ বিভিন্ন পক্ষে বিপক্ষে, এদিকে ওইদিকে, বিভিন্ন দিক থেকে আপনারা দেখেন, আপনারা একদিক থেকে দেখেন না। যেমন এই বইয়ের আমি যদি আপনাকে এই দিক থেকে দেখাই, তাহলে আপনি 1 ইঞ্চির একটা সাইড দেখবেন, যখন এই ইঞ্চি দেখায়। আপনারা যেহেতু সাংবাদিক, অনুসন্ধানী প্রতিবেদন করেন, আমি আপনাদের আজকে চিন্তার জগতে কিছু প্রশ্ন রেখে যাব, কিছু কথা রেখে যাব, চিন্তা করবেন, আমার বইটা পড়বেন, এরপরে জানাবেন। 54 বছরে 2200 থেকে 2300 দিন হরতাল হয়েছে, অর্ধবেলা পূর্ণবেলা অনবরত বিরতিহীন হরতাল। হিসাব করেছি 6 বছর হরতালে হাজার হাজার মানুষ মারা গিয়েছে, 2.5 লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে। কোনো দল, কোনো নেতা নেত্রী দেয় নাই। স্বাধীনতার পর 1.5 কোটি মামলা হয়েছে, স্ট্যাটিস্টিক্স আমার কাছে রিপোর্ট। বর্তমানে 45 লক্ষ মামলা পেন্ডিং। ধর্ষণ হয়েছে গত 20 বছরে খালি 2.5 লাখ। প্রতি বছর শুধু চাঁদাবাজি হয় পরিবহন সেক্টরে 3000 কোটি টাকা। আজকের খবর, বিজ্ঞাপন সংস্থাগুলি বন্ধ, প্রায় গুটিয়ে নিয়েছে চাঁদাবাজের অত্যাচারে। সংকটে গণমাধ্যম চাঁদাবাজির কারণে, বিচার নাই। আপনি সেনাবাহিনীকে ডাকবেন, পুলিশকে ডাকবেন, কাকে ডাকবেন? নো। সেনাবাহিনী মাজার রক্ষা করতে পারছে? একটা পারছে? পারে নাই। আমার বাড়ি রক্ষা করতে পারছে? পারে নাই। ডকুমেন্টারি কয়টা দেখবেন? রংপুরে আমার 14টা বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। দিনের বেলা গরু নিয়ে লুট করে সন্ধ্যাবেলা জিয়াফত খেয়েছে, মিলাদ করেছে আমার গরু দিয়ে। একটা ফ্যামিলি
এই দুধ বিক্রি করে তার সংসার চলতো। 6 লক্ষ টাকা গাভীর দাম, বাছুর সহ নিয়ে গিয়েছে লুট, সবাই সেনাবাহিনীর সামনে। এই দেশে $350 বিলিয়ন পাচার হয়েছে। বর্তমানে পত্রিকার রিপোর্ট 3 দিন আগে 21 লক্ষ কোটি টাকা ঋণ। বাংলাদেশের টোটাল ইকোনমি 61 লক্ষ কোটি টাকা, আপনারা ভালো করে জানেন। 1/3 অলরেডি দেশ বিক্রি হয়ে গেছে। তাহলে এই যে অরাজকতা, 54 বছরে সংবিধান 17 বার সংস্কার হয়েছে, 12টা নির্বাচন গেছে, 12টা নির্বাচন, এবারে 13শ সংশোধন নির্বাচন। শুধু শেখ হাসিনা 3টা নির্বাচনে 10,000 কোটি টাকা বাজেট খরচ করেছেন, 10,000 কোটি টাকা, আমার আপনার টাকা। এইবারে ইন্টারিমের কাছে নির্বাচন কমিশন থেকে খরচ চাওয়া হয়েছে 3,000 কোটি টাকা। হাজার হাজার কোটি টাকা দিয়ে নির্বাচন হচ্ছে, জননেতা নির্বাচিত হচ্ছেন, এমপি হচ্ছে, মেম্বার হচ্ছে, তারপর মন্ত্রী পরিষদ গঠন হচ্ছে। কয়েকদিন পরে শুনি কি স্বৈরাচার, ফ্যাসিস্ট, এই একে তাড়াও, একে বের করো। আরে ভাই, যে যায় লঙ্কা সে হয় রাবণ। ব্যাপারটা কি? এতদিন ব্যাপক বিপুল ভোটে নির্বাচিত হলেন, এখন হয়ে যাচ্ছেন ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ। ব্যাপারটা হলো সিস্টেম। আমাদের বক্তব্য, এতদিন ধরে আমরা যেই ব্যবস্থার মধ্যে বাস করছি, এটা মানুষের তৈরি, মানে ব্রিটিশের উপনিবেশিক যুগের তৈরি করা। এই ব্যবস্থা, এই সিস্টেম ব্যর্থ, অকার্যকর, ফেইলড। এটা দিয়ে আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা আর আসবে না, অর্থ পাচার বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না। মহা দরবেশ যদি এই সিস্টেমে ঢুকে শয়তান হয়ে বের হবে। আমার কথা ক্লিয়ার এন্ড লাউড। এই সিস্টেম দিয়ে আমাদের শান্তি আসবে না। এই সিস্টেম পরিবর্তন করতে হবে। সিস্টেমের ফল বিষময় ফল, গাছের ফল, এটা পরিবর্তন করতে হবে। এটা আমার প্রথম প্রস্তাব। এখন আপনি বলতে পারেন, এটা পরিবর্তন করে আপনি কি রিপ্লেসমেন্ট করবেন? তখন আমরা আমি এই বইটা তাওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা, এই বইটা মূলত আপনাদের জন্যই। এটা কিন্তু আমি সরকারকে দেওয়ার পর সারা বাংলাদেশের যত প্রেস ক্লাব আছে, রিপোর্টার্স ইউনিট, মানে আপনারা জানেন যে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন আবার সংগঠনও আছে, তো আমি চেষ্টা করেছি মোটামুটি সবার সামনে জিনিসটা তুলে ধরতে, এবং যারা গণমাধ্যমের বিজ্ঞজন আছেন তাদের কাছে আমি দিয়েছি। আমি বলেছি আপনারা একটু পড়েন, দেখেন, গবেষণা করেন, ত্রুটি বিচ্যুতি থাকলে আমাকে বলেন, আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিতে চাই। আমার কথা যে এই চলমান ব্যবস্থায় শান্তি আসবে না, দুটি কারণে এটা থেকে আমাদেরকে বের হইতে হবে। নাম্বার 1, ধর্মীয় বাধ্যবাধকতা, ইমানি বাধ্যবাধকতা। আমরা যেহেতু মুসলিম দাবি করি, আল্লাহর প্রতি ইমান আনি, কাজে আমাদেরকে আল্লাহর হুকুম মানতে হবে। রাষ্ট্রীয় জাতীয় জীবনে, ব্যক্তি জীবনে ইসলাম মানলাম, রাষ্ট্রীয় জাতীয় জীবনে ব্রিটিশের আইন মানলাম, এটা ইমান হয় না, এটা শিরিক হয়। তাহলে চলমান বিদ্যমান ভুল, ব্যর্থ, কার্যকর মানুষের তৈরি এই ব্যবস্থা আমি বাদ দেব। প্রথম কারণ আমার ইমানি বাধ্যবাধকতা। 2 নম্বর কারণ, এটা প্রমাণিত হয়ে গেছে, এটা এক্সপেরিমেন্ট হয়ে গেছে, আর নতুন এক্সপেরিয়েন্সের দরকার নেই আমাদের। এই সিস্টেমে শান্তি আসবে না, এই রাজনৈতিক ব্যবস্থায় কামড়াকামড়ি বন্ধ হবে না। নিজের দলের লোকদেরকে নিজেরা খুন করছে, দল তো নয়, টাকা রোজগারের মেশিন নিয়ে ক্ষমতা না গেলেও কোনো অসুবিধা নেই। নমিনেশন কিনা হচ্ছে কোটি কোটি টাকা দিয়ে, টাকা দিয়ে ইলেকশনে ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে, টাকা দিয়ে ভোটারদেরকে ম্যানিপুলেট করা হচ্ছে, মিডিয়াকে কিনা হচ্ছে। আমি এক্সট্রিমলি সরি টু সে দ্যাট, মিডিয়াকে কিনা হচ্ছে বলে আপনারা নিজেদের দিকে নেবেন না, চেষ্টা করা হচ্ছে মিডিয়াকে ম্যানিপুলেট করতে। টাকার খেলা, এখানে মানিড ম্যান, এলিট যারা, তারা ছাড়া এই ধরনের নির্বাচন খেলায় অংশগ্রহণ করতে কেউ পারবে না। তাহলে এই রাজনৈতিক প্রক্রিয়ায় এটা একটা ব্যবসাতে রূপান্তরিত হয়েছে। ওনারা পোস্টারে লেখেন জনসেবার সুযোগ দিন। জনসভা করতে গিয়ে মানুষ খুন করছেন কেন? জনসেবা করতে গিয়ে বাসে আগুন দেওয়া, গাড়িতে আগুন দেওয়া, কয়েকদিন পর পর যে বিরোধী দলে যাচ্ছেন আর যে সরকারি দলে আসছেন তাদেরকে এবার দমন। আবার ওরা আবার যেখানে থাকেন না কেন, দেশে থাকেন, দেশের বাইরে থাকেন, লকডাউন। ইদানিং ইংরেজি বলে, আগে বলতো হরতাল, অবরোধ, এখন বলে লকডাউন, তারপরে হলো শাটডাউন। শিখছে কতগুলা ইংরেজি, এবার শুরু করে আর বাপ দাদা তালুত, বাংলাদেশ মনে হয় তার জমিদারি তালুত। চিরস্থায়ী বন্দোবস্ত করেছিল ব্রিটিশ,
এই দেশের কৃষক শ্রমিক জনতার জমি দিয়ে দিয়েছিল কিছু জমিদারদের হাতে, ঠিক তেমনি এই 5 বছর জন্য একদিন আমাদের জনগণের উপর কাঁঠাল ভেঙে তারা 5 বছর জন্য জমিদারি তালুক নিয়ে যায়। এই রাজনৈতিক সিস্টেম বাদ দিতে হবে, এটা আমি স্ট্রংলি বলতে চাচ্ছি, আমার যা হয় হোক। 2 নাম্বার, অর্থ ব্যবস্থা। এটা ক্যাপিটালিজম, এটা চরম পুঁজিবাদী একটা ব্যবস্থা। এখানে সুদ ভিত্তিক অর্থনীতি, সুদের কারণে পুঁজি জমতে জমতে কিছু লোকের কাছে অকল্পনীয় অর্থ জমা হয়ে গিয়েছে। প্রথম আলো আর এই যে বাংলাদেশ প্রতিদিন, ডেইলি স্টার, আমি এই 3টা পত্রিকা নিয়মিত পড়ি। টাকার কুমির, যার বাড়ির উঠান কোদাল দিয়ে কোড়া হয় ওখানে নাকি কোটি কোটি টাকা। বিদেশে সুইস ব্যাংকে টাকা, বেগম পাড়া, কানাডায় জমি, ইংল্যান্ডে 400 বাড়ি, আমেরিকায় বাড়ি, অস্ট্রেলিয়া স্যাটেলড। মানে অর্থনীতিটা এমন হয়েছে কিছু লোকের কাছে পুঞ্জীভূত হয়ে গেছে। রাষ্ট্রের 80% সম্পদ কিছু লোকের কাছে। এই যে কর্পোরেট বাণিজ্যের কাছে বন্দী মিডিয়া, তারা মিডিয়া চালায়, তারা সরকার চালায়, তারা রাষ্ট্রের মেকানিজমগুলিতে বসে আছে। সুতরাং এই সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ না করলে মানুষের দোরগোড়ায় অর্থনৈতিক সুযোগ সুবিধা যাবে না। সরকার, ওই ওয়ার্ল্ড ব্যাংক, IMF, তারা খালি আমাদেরকে শর্ত দিবে, তোমাদেরকে ঋণ দেবো, এই শর্ত, বিদ্যুতের বিল বাড়াও, এটা গ্যাসের বিল বাড়াও, এই করো ওই করো। গত মাসে আমার বাসার মধ্যে একটা ফ্রিজ, কয়টা ফ্যান, এই চলে, 10,000 টাকা বিদ্যুৎ বিল কিভাবে আসলো? আসছে 2,000 টাকা দেওয়ার সাথে সাথে 400 টাকা নাই সুদ। 1.25 লক্ষ কোটি টাকা বিদেশে গিয়ে সুদের টাকা দিতে হচ্ছে। এত টাকা আনলেন কিভাবে? উন্নয়ন উৎপাদন করলেন, কি মেট্রো রেল করলেন, আন্ডারগ্রাউন্ড করলেন, ফ্লাইওভার করলেন, শান্তি লাগে আমাদের কাছে। উন্নয়নের নামে রাষ্ট্রের সম্পত্তি লুট করলেন, লুটের টাকা আমার মাথার উপর চাপিয়ে দিয়ে এখন আমার জীবনটাকে না বিশ্বাস করছেন, ডিমের হালি 70 টাকা খেতে হচ্ছে। বিষয়টা বাস্তবতার মধ্যে আমি আসি। অনেক তো আমাদের এখন ইসলামের বয়ান মানি হলো পরকালের কথা, ইসলামের বয়ান মানি হলো তসবিহ তাহলিল, এই ইসলাম মানি ওইটা। নো, ইসলাম বাস্তব সংকট সমাধানের নাম। ইসলাম অন্যায় অবিচার বন্ধ করে দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার নাম হচ্ছে ইসলাম। এই যদি ইসলাম না হয় তাহলে ইসলাম মানব জাতির সংকট সমাধানের আবেদন হারাবে। আমার কথা, এই অর্থনীতি পরিবর্তন করে আল্লাহ দেওয়া অর্থ ব্যবস্থা কিভাবে সম্ভব তার একটা রূপরেখা আমি তুলে ধরেছি। নাম্বার 3, বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থার পরিস্থিতি কি আপনাদের সবার সামনে? আমি যখন এখানে হলে বক্তব্য দিচ্ছি, আমার আশেপাশে বাংলাদেশের সবচাইতে বড় আদালত, 45 লক্ষ মামলা পেন্ডিং এখন বাংলাদেশে। নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত কি পরিস্থিতি বিচার ব্যবস্থার আপনারা জানেন। আমাদের বক্তব্য, এই বিচার ব্যবস্থা ব্রিটিশ আমলের তৈরি করা, মানুষের আইন, আল্লাহ দেওয়া বিধান আদালতে প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ন্যায় বিচার আসবে না। টাকা ছাড়া বিচার প্রার্থীদের একটা দিনও চলে না, একটা মুহূর্ত চলে না। যার টাকা নাই তার জন্য কোনো বিচার নাই। এই ব্যবস্থার কতখানি দুর্বলতা, কোন কোন ঘাটে দুর্নীতি, কোন কোন ঘাটে সমস্যা, কতখানি গভীর ক্ষত, কতখানি ক্যান্সার, এটা আপনারা অনেকেই ভুক্তভোগী। আইন হচ্ছে, আইনের কোনো অসুবিধা নেই। আমাদের গত সরকারও মিডিয়া কন্ট্রোল করার জন্য ICT অ্যাক্ট করেছে। আমি বলবো ICT অ্যাক্ট আমাদের জন্য না, আপনার জন্য না। প্রতিটা সরকার ক্ষমতাসীনদের স্বার্থ রক্ষার জন্য ICT। আমাকে আপনাকে প্রতিনিয়ত হুমকি দেবে, গালি দেবে, জবাই করার, হত্যা করবে, যাচ্ছে তাই গালাগালি করবে। হ্যাঁ, আপনাকে যেখানে পাবে কোপাবে, জিব্বা কেটে দিবে। দেখবেন ICT অ্যাক্টের আইনে যান, আপনার কথা ওসিও শুনবে না, আপনার কথা আদালতও শুনবে না। আদালত প্রসিডিউর মেনটেন করতে বলে উকিলকে, এবার প্রসিডিউর আপনাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখাই দিবে। প্রসিডিউর মেনটেন করতে যাবেন, আপনার দ্বারা মামলাই হবে না। এই বিদ্যমান আইন, বিদ্যমান লিগ্যাল সিস্টেম, জুডিশিয়ারি সিস্টেম, আদালতের যে ব্যবস্থাপনা চলছে তার পরিবর্তে আল্লাহ দেওয়া বিচারিক সিস্টেম প্রবর্তন করতে হবে। একদম আমার কথা ডিরেক্ট, আমার কথার ভিতরে কোনো মারপেস নাই, আমি টুইস্ট করে কোনো কথা বলি না। চুরি করলেন, আল্লাহ বলছেন হাত কেটে দাও। আমরা বললাম হাত কাটা এটা আধুনিক যুগে তো চলে না, তা আল্লাহর প্রতি বিশ্বাস করলেন কেন? ইসলামী দলগুলি নেতারা যখন বসে সাংবাদিকদের সামনে ইনিয়ে বিনিয়ে কথা বলে, ইসলামিক কল্যাণ রাষ্ট্র, ইসলামী এই রাষ্ট্র, তো যখন বলে আপনি কি কোরআনের আইন চালু করবেন, আমরা কি বলেছি কোরআনের আইন চালু করতে?
আরে ভাই, টুইস্ট করে কথা বলে লাভ নাই তো। জনগণের সামনে যায় বলেন আল কোরআনের আইন চাই, আর গণমাধ্যমের সামনে বলেন কল্যাণ রাষ্ট্র। এই শব্দের মার প্যাচ কমাইতে হবে। মানুষ এখন এত বোকা না, কথা বলতে হবে পরিষ্কার, ইয়েস অর নো। হয় আমার কথা নিবে, না হলে নিবে না। আমি বলেছি আগামীতে গণভোট করবেন আপনারা। কিসের গণভোট করছেন? জুলাই সনদ সংবিধানের অন্তর্ভুক্ত হবে কতদিনের মধ্যে অটোমেটিক্যালি, সেটার উপরে গণভোট করছেন। গণভোট লাগে সংবিধানের ধারা মোতাবেক। এই গণভোট, এই জুলাই সনদ দিয়ে কি জাতির মুক্তি হবে? সেখানে কি উচ্চকক্ষ আরেকটা করবেন, সিনেট 100 মেম্বার হবে, পিয়ার পদ্ধতিতে ইলেকশন হবে, এক ব্যক্তি কয় মেয়াদে পার্লামেন্ট মেম্বার থাকবেন, সেম ম্যান পার্টি প্রধান অথবা সরকার প্রধান হতে পারবে কিনা, এগুলা দিয়ে জনগণের পেটে ভাত আসবে না। ওনারা সারা জীবন আমেরিকা ইউনিভার্সিটি লেখাপড়া করেছেন, ইংল্যান্ডে থেকেছেন, তাদের ব্যবস্থা, তাদের সিস্টেম থেকে এখনো বের হওয়ার চিন্তা তারা করতেই পারছেন না। বুনিয়াদি পরিবর্তন করেন, বেসিক পরিবর্তন করেন। খালি একটা গাছের গোড়ায় পানি দেবে কে, খালি ওই লোকটাই পাল্টাচ্ছেন 5 বছর পর পর, কিন্তু গাছটা পাল্টানোর চিন্তা করেন। কাজেই আমাদের বিচার ব্যবস্থা পরিবর্তনের প্রস্তাব আমরা করছি। আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা, একটা চোরকে যদি আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা শাস্তি দেওয়া হয়, তাহলে 40,000 কোটি টাকা পাচারের রেকর্ড অত থাকতো না। এটা আমি হলফ করে বলতে পারি। তারপরে আমি সামরিক ব্যবস্থা, মিলিটারি সিস্টেম, সেটা আমরা প্রস্তাব করেছি। সমগ্র জাতির সক্ষম নারী পুরুষকে ন্যূনতম সামরিক শৃঙ্খলা দিতে হবে। এখানে লোকচুরির কিছু নাই। এখানে আমরা বর্তমানে বাংলাদেশ একটা জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজির কারণে আমরা একটা থ্রেটে পড়েছি, আঞ্চলিক থ্রেট, আন্তর্জাতিক থ্রেট। আমেরিকাও এখানে প্রভাব বলয় করতে চায়, বিস্তার করতে চায়। চীন এখানে প্রভাব বিস্তার করতে চায়। ইন্ডিয়া আধিপত্য বিস্তার করতে চায়। স্বাভাবিক, তাদের স্বার্থ আছে, সবাই করবে। আমি ওই জায়গায় গেলে আমিও চেষ্টা করতাম যে আমার প্রভাবটা কোথায় করা যায়, কাজে তারা করবে। এখন বাংলাদেশ আঞ্চলিক আন্তর্জাতিক রাজনীতির ভরকেন্দ্র আমি বলতে পারি। প্রতি মুহূর্তে বৈদেশিক দূতরা আসতেছেন, আইসাই কোনো কথা নাই, চলে যাচ্ছেন পারু চট্টগ্রাম। ওখানে আপনাদের কি, আপনাদের এম্বাসি হচ্ছে এখানে, আপনারা বিমান এখানে না এসে চট্টগ্রাম নামেন, এসেই কোনো কথা নেই, কোর্টও খোলেন না, চলে যায় ঢাকা ইউনিভার্সিটি হলে, কোনো কথা নেই, চলে যায় কোনো দলের চেয়ারম্যান। আমাদের দলগুলি যে ওই বৈদেশিক মিশনে যায়, মানে তাদের ড্রয়িং রুমে চা খেতে খেতে তাদের জীবন শেষ হয়ে গেছে। এত মেরুদণ্ডহীন জাতি আর জীবনে হয় নাই। পরনির্ভরশীল আমরা আসলে স্বাধীন হই নাই। এই ব্যবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ দেওয়া বিচার ব্যবস্থা প্রবর্তন করতে হবে। এটাকে এখানে কোনো লুকোচুরির কিছু নাই, হীনমন্যতার কিছু নাই। হ্যাঁ, আমরা হীনমন্য ছিলাম এতদিন, যে ইসলাম বলতে কোনটা নেব। আবার আমাদের ইসলাম, জামাতের ইসলাম এক ইসলাম। ওনারা বলে মহিলারা 5 ঘন্টা কাজ করলে মহিলারা বক্তব্যে নামছে। আবার এখানে চরমনায়ের ইসলাম এক ধরনের ইসলাম, এখানে কাওমি আলেমদের ইসলাম আরেক ধরনের ইসলাম। ওনারা বলে 5ম শ্রেণীর উপরে মেয়েরা যেন পড়তে না পারে। এখানে আহলে হাদিসের এনাদের আরেক ধরনের ইসলাম, সুফিবাদী ঘরানার এক ধরনের ইসলাম, মারেফতি লাইনের মাজার টাজারে ওনারা যারা যাচ্ছেন, এখানে নানান ফেরকার, নানান তরিকার ইসলাম। আমাদের যারা টকশোতে আলোচনা করেন বুদ্ধিজীবীরা, ওনারা বলেন আপনারা ইসলামের কথা বলেন, কোন ইসলামটা নেবেন? আমরা কোন ইসলাম নিব? শিয়া নিব না সুন্নি নিব? আহলে হাদিস নেব না আহলে সুন্নাত ওয়াল জামাত, না সালাফি নিব, না কাওমি নিব, না আলিয়া নিব? আপনারাই তো নানান ফেরকায় বিভক্ত। এই একটা কথা বলে আমরা আউট না, আমি মধ্যখানে দাঁড়িয়েছি। এটা আল্লাহ তাআলার অনুপ্রেরণা, আল্লাহর সিদ্ধান্তের বাইরে কোনো কিছু হয়নি। এখন যে সমস্ত ফেরকা তরিকা এই যে এগুলো দাঁড়িয়েছে, নানান ব্যাখ্যা, অতি ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা, তাফসির, এই তাফসির করার নিষেধ ছিল। অনুবাদ পড়েন, আপনি মিনিংটা সোজা বুঝবেন। মিথ্যা কথা বলবা না। তাফসিরের কি আছে এখানে ভাই? প্রতারণা করবা না। তাফসিরের কি আছে ভাই? একজনের দোষে আরেকজনকে শাস্তি দিবা না। তাফসিরের কি আছে ভাই? কোনো গুজব রটাইবা না, এমন কোনো কথা ছড়াইবা না যেটা সে বলে নাই, পরে পস্তাইবা। এখানে তাফসিরের কি আছে ভাই? সুদ খাইবা না, ঘুষ খাইবা না, ব্যভিচার করবা না। এই যে কথাগুলা, আল্লাহ তাআলার আদেশ নিষেধ, মুহকাম, দুই ধরনের আয়াত আছে, মুতাশাবিয়া আর মুহকাম, স্পষ্ট হুকুম আদেশ সম্বলিত, সেটা মানি না। এগুলা করে করে জাতিকে খণ্ড বিখণ্ড করেছে। এখন যখনই আমরা ইসলামের কথা বলতে যাই, বলে আধুনিক এই উদারনৈতিক এই যুগে, গণতন্ত্রের এই যুগে, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের এই যুগে, ইন্ডিভিজুয়ালিজমের এই যুগে, হ্যাঁ, প্লুরালিজমের এই যুগে, এবং সমস্ত সম্প্রদায় নিয়ে রাষ্ট্র তৈরি হয়েছে, ধর্মনিরপেক্ষতাবাদের এই যুগে আপনাদের এই কোরআন চলবে কেন? কোরআন মানুষ নিবে কেন? কথাগুলো কিন্তু খুবই যৌক্তিক কথা ওইভাবে বলতে গেলে। তা আমরা বলেছি যে না,
আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আকাশের মতো উদার, সমুদ্রের মতো বিশাল, যৌক্তিক, প্রায়োগিক, প্রযোজ্য, প্রয়োগযোগ্য। আমরা হলফ করে বলতে পারি আল্লাহ দেওয়া এই ব্যবস্থা প্রতিষ্ঠা হলে একা একটা মেয়ে মানুষ 1000 মাইল পথ হেঁটে যাবে স্বর্ণ অলংকার পরিত অবস্থায়, তার কোনো ভয় থাকবে না। সে কোন ধর্মের লোকে প্রশ্ন কেউ তুলবে না। এখন ইদানিং আলোচনা হচ্ছে মিডিয়াতে ব্যাপক বাউল শিল্পীদের উপর হামলা। এখন দুনিয়াময় এগুলি প্রচার হবে, বাহ, ইসলামের ভালোই সুনাম হবে। কিন্তু আমরা পরিষ্কার করে বলতে চাই, এই বাড়াবাড়ি, এই চরমপন্থা, এই উগ্রপন্থা, এই অনর্থক অহেতুক কর্মকাণ্ড, মানুষের বাক স্বাধীনতা হরণ করা, মানুষের শিল্পবোধকে ধ্বংস করা, নারীদের অধিকারকে ধ্বংস করা, এগুলো ইসলাম নয়। ইসলাম মানবতার মুক্তির জন্য এসেছে। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা যাও, ফেরাউন স্বৈরাচার হয়েছে। আল্লাহ কিতালের হুকুম দিয়েছেন কাকে? কাতিলুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ইয়াকুনু দীনু কুল্লুহু লিল্লাহ। কিতাল করো, কিতাল মানে যুদ্ধ, ফিতনা নির্মূল করার জন্য। তোমরা কি কিতাল করবে না? পরিষ্কার শব্দ, ব্যাখ্যা তাফসীরের কোনো দরকার নাই। কিতালের মিনিং কেউ বলতে পারবেন না কলম দিয়ে জিহাদ, কেউ বলতে পারবেন না আত্মার বিরুদ্ধে জিহাদ। কিসের কিতাল? নিপীড়িত নির্যাতিত নারী পুরুষ অসহায় আর্তনাদ করছে, প্রভু আমাদেরকে রক্ষা করো আল্লাহ এই জালেমদের এই জনপদ থেকে। ইসলাম যুদ্ধের অনুপ্রাণিত করছে, নিপীড়ন বন্ধ করার জন্য, নির্যাতন বন্ধ করার জন্য। আপনারা করছেন কি? আপনারা নিপীড়িত নির্যাতিত মাইনরিটি, এদের উপরে আপনারা জুলুম চালাচ্ছেন। এটা জিহাদ নয়, এটা ফিতনা। কোরআনের আরেকটা আয়াত আছে, আমি সিদ্ধান্ত নিয়েছি যাদেরকে মুস্তাদাফিন, কোরআনে ওখানে দুটো ভাষা, যেমন সমাজতন্ত্রের ভাষায় বলে মানুষ দুই প্রকার, একটা হলো প্রলেতারিয়েত, একটা হলো বুর্জুয়া। আল্লাহ কোরআনে বলেছেন মানুষ দুই ধরনের, একটা মোমেন, একটা কাফের। আরেক জায়গায় বলেছেন মানুষ দুই শ্রেণীর, একটা হলো মুস্তাকবির, একটা হলো মুস্তাদাফিন। মুস্তাকবির মানে ওই যে একটু আগে বললাম আমি, এলিট, মানে ক্ষমতা চাপাই দেওয়া হয়। আরেকটা হলো মুস্তাদাফিন মানে হলো নিপীড়িত নির্যাতিত অসহায় জনতা। এদেরকে উদ্ধার করার জন্য ইসলামে জিহাদ নির্দেশ দেওয়া হয়েছে। আর আপনারা করলেন কি? সবচাইতে মাইনরিটি যারা, সবচাইতে নিরীহ যারা, দুর্বল যারা, যাদের কিছু করার নাই, কিছু বলার নাই, তাদেরকে আপনারা লুটপাট করছেন, পিটাইয়া পানিতে ফেলছেন, তাদের লাশ তুলে ফেলছেন। এটা ইসলাম নয়। এই অবস্থা থেকে বের হইতে হবে। বের হয়ে কিভাবে সম্ভব একটা আল্লাহ তাওহীদের উপরে একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে এই রাজনৈতিক হানাহানি বন্ধ করা, এই অর্থনৈতিক অবিচার বন্ধ করা, এই বিচারিক মানে দুর্নীতি, জুডিশিয়াল করাপশন, এটাকে বন্ধ করা কিভাবে সম্ভব? শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করা। আমরা একটা প্রস্তাব দিয়েছি, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে। এই শিক্ষিত লোক দিয়ে জাতির কল্যাণ হবে না, ক্লিয়ার কথা। হ্যাঁ, আপনি অনেক জ্ঞানী, স্বীকার করে আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান দিয়েছেন, আপনি ভলিউম বই পড়বেন, বই পড়ে আপনি একেবারে কলমের খোসায় ব্যাংক লুট করে নিয়ে যাবেন। আমরা পত্রিকায় পড়বো অমুক ব্যাংকের এমডি 4000 কোটি টাকা নিয়ে ইন্ডিয়া পালিয়েছে, অমুক ব্যাংক, ওরা ফ্যামিলির 10 জন, সবাই ফ্যামিলি মেম্বার, 2 লক্ষ কোটি টাকা জনগণের আত্মসত্ত্বের। শিক্ষিত লোক আপনি। এই শিক্ষিত লোক 2-4 জন বাদে, আমি সবাইকে এক সরল রেখায় আনতে চাচ্ছি না, 2-4 জন ভদ্র সভ্য বংশ পরম্পরা বাপদাদার কারণে কোনো এক মহান পুরুষের কারণে সভ্য হয়েছেন, শালীন হয়েছেন, জান গেলেও ঘুষ খান না, ওনার পরিস্থিতি ভালো না। দেখেন, এই ছাড়া মোটা দাগে ম্যাক্সিমাম এই দেশ বিক্রি করে দিবে, নিজের আত্মা কাঁপবে না। সোজা কথা। জাল সার্টিফিকেট, বিশ্ববিদ্যালয়ের আপনার থিসিস জাল, মেডিকেল কলেজের সার্টিফিকেট জাল, ভুয়া। আমি আর বেশি কিছু বলছি না। অর্থাৎ নীতি নৈতিকতা, অন্যায় করতে এদের হৃদয় এতটুকু কাঁপে না। আমরা বলেছি এটা শিক্ষা ব্যবস্থার ত্রুটি রয়েছে, এটা পাল্টাতে হবে। কোন শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে হবে, সেখানে মেয়েদের কি ধরনের অধিকার আছে, সেটার আমরা তুলে ধরেছি। তো টোটাল কথা, সামারি কথা হলো এই, আল্লাহ তাওহীদ, সভরেন্টি অফ আল্লাহ, এটার উপরে ভিত্তি করা একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা হোক। এবং আমি জনসভায় এই দাবিও করেছি, আগামী দিন যদি গণভোট হয়, তাহলে এই কথার উপরে গণভোট হোক যে তোমরা কোরআনের বিধান, আল্লাহর বিধান চাও কি চাও না, মানি কি মানি না, বাস। জুলাই সনদের উপরে গণভোট হলে কিন্তু আমাদের শান্তি আসবে না। হ্যাঁ, বিপ্লব করেছে, স্টুডেন্টরা বিপ্লব করেছে, বিপ্লব আরো হবে। 90-এ আমি নিজে ওই 90-এর এরশাদ বিরোধী আন্দোলন, আমি তখন কলেজে পড়ি,
আমি নিজে সম্পৃক্ত ছিলাম। কাজেই স্বৈরাচার বিদায় গেলে আমাদের দেশে শান্তি আসবে বহুত শুনছি আমরা। এরপরে আমাদের এখন যে প্রজন্ম তারা বিপ্লব করেছেন, তারা বললেন জুলাই বিপ্লব, 36 বিপ্লব, হ্যাঁ, রেভলিউশন, আপরাইজিং যাই বলেন, কিন্তু 14 মাসের ফলাফল আপনাদের সামনে পরিষ্কার ভাই। আমি একেবারে টু দ্য পয়েন্টে আর বলার দরকার নেই। দুর্নীতি, করাপশনের, গুম, হত্যার মব, নতুন করে হয়েছে একটা মবক্রেসি। আগে শুনতাম ডেমোক্রেসি, মাঝখানে আইলো অটোক্রেসি, এখন চলছে মবক্রেসি। মবক্রেসির জ্বালায় আগে মানুষ ডিবি পুলিশ কখন আইসা ধরে নিয়ে যায় এই ভয়ে নিজের ঘরে কম ঘুমাইতো। এখন মানুষ মবক্রেসির ভয়ে মানুষের কলিজায় পানি নাই আর। এই সমগ্র কিছু থেকে যদি বেরিয়ে আসতে হয় ভাই, তাইলে আমাদেরকে আজকে আল্লাহ দেওয়া এই ব্যবস্থা প্রবর্তন করতে হবে। এটা কতখানি সম্ভব, কতখানি ইলাস্ট্রেটেড, কতখানি ফ্লেক্সিবল, কতখানি রিল্যাক্স, কতখানি মানে যৌক্তিক, রেশনাল, এটা আমি তুলে ধরেছি। বিশ্বাস করেন, কোরআন ভিত্তিক। আপনি জান্নাতেও যাবেন, জান্নাতের জন্যই মানুষ বিভিন্ন মাজারে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন পীরের কাছে, দলের কাছে যাচ্ছে, কিন্তু না, জান্নাতের পথ একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। কাজে আমরা এমন একটা গাইডলাইন, এমন একটা রাস্তা আমরা তুলে ধরেছি, আপনি পরকালেও মুক্তি পাবেন যেহেতু আপনি পরকালকে বিশ্বাস করেন, এবং দুনিয়াতে আপনি যেটা চাচ্ছেন, আপনার যেটা চাওয়া, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, আস্তিক, মুসলমান সবাই চাচ্ছেন শান্তি, দরজা খুলে ঘুমাবেন, অফিস আদালতে ঘুষ হবে না, ব্যবসায় মাপ কম দিবে না, ভেজাল দিবে না, সুদ হবে না, ন্যূনতম আপনার চিকিৎসা সেবা পাবেন, ন্যূনতম আপনার সন্তান শিক্ষা পাবে। এই যে একটা অধিকার, মানবাধিকার, বেসিক নিডস, হিউম্যান রাইটস এটাকে বলা হয়। আপনি কথা বলতে পারবেন, আপনার মতামত প্রকাশ করতে পারবেন, আপনার ধর্মীয় স্বাধীনতা থাকবে, অন্যান্য ধর্মের লোকদের প্রতি আমার একই কথা। কাজে এইটা কিভাবে সম্ভব? আসলে এই ঘরটা এত বড়, এর দরজা সংকীর্ণ নয়, কবুতরের খোপ নয়। আজকে এই যে বিকৃত ধর্মগুলি দেখছেন, এটা হলো বাক্সের মতো, পাখির বাক্সের মতো, মানুষ ঢুকতে পারে না এটার ভিতরে। উদার সারা দুনিয়ার মানব জাতিকে লিড দেওয়ার মতো একটা ব্যবস্থা। আপনারা মাল্টিমিডিয়া সেকশনে আছেন, আপনারা এই বিষয়টা নিয়ে উপলব্ধি করবেন। আমার এক লাইনের কথা, এই চলমান, বিদ্যমান রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, বিচারিক যে ব্যবস্থা চলছে, এটা মানুষের তৈরি, ব্রিটিশের তৈরি ব্যবস্থা। এটা আমাদেরকে শান্তি দিতে পারবে না। এটার পরিবর্তে এটাকে বাদ দিয়ে আল্লাহ দেওয়া ব্যবস্থা কায়েম করতে হবে। সেটা আমাদের প্রস্তাব। সেটা কেমনে সম্ভব, সে রূপরেখাটা আমরা এই রাষ্ট্র সংস্কারের প্রস্তাবে আমরা তুলে ধরেছি।